হ্যালো এভরিওয়ান, আমি রিঙ্কি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর এখন বাজে ভোর 4:30 আর আমি কিন্তু এই ভোরবেলা উঠে রান্না বান্না স্টার্ট করে দিয়েছি। কারণ তোমরা সবাই জানো জামাই ষষ্ঠীতে কিন্তু প্রত্যেকের বাড়িতে জামাই মেয়ে আসে, আর সেই মতে কিন্তু আমাদের বাড়িতেও আজকে আমার ননদ আসবে। আর সেই জন্যই এত ভোরবেলা উঠে আমি রান্না বান্না স্টার্ট করে দিয়েছি। দেখো চারিদিকে কিন্তু এখনো অন্ধকার, রাস্তায় কোনো লোকজন নেই। আর এই টাইমে কিন্তু সবাই ফুল চুরি করতে বেরিয়ে পড়ে। দেখো আমাদের বাড়ির কাঞ্চন ফুল কিন্তু অলরেডি অর্ধেকটা চুরিও হয়ে গেছে। আগের দিন সকালবেলা বলতার কামড় খেয়েছি গাছ থেকে লেবু পাড়তে গিয়ে। আর দেখো আমার মুখ কিন্তু এখনো পর্যন্ত অনেকটাই ফোলা আছে, এর থেকে আরো বেশি ফোলা ছিল। আমার দুই ননদ যেহেতু খুব সকাল সকাল চলে আসবে, ওই জন্যই এত ভোরবেলা থেকে আমি রান্না বান্না শুরু করে দিয়েছি। সকালবেলা হবে দু রকমের টিফিন, তাই এখানে চলছে তারই প্রস্তুতি। প্রথমে আমি এখানে আলুর দম করছি। তো প্রথমে আলুটা ভেজে তুলে তারপরে পেঁয়াজটা দিয়ে মশলাটা কষানোর জন্য গ্যাসটা আস্তে করে রেখে দিলাম। আর এখানে আমি এখন নানপুরির জন্য ময়দাটা মেখে নেব। নানপুরির জন্য ময়দাটা যেহেতু অনেকক্ষণ সময় আগে মেখে রাখতে হয়, ওই জন্য দেখো আমি এখানে আগে ময়দাটাই মেখে রাখছি। প্রথমে নুন আর একটুখানি চিনি দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নিয়েছি। তার সাথে কিন্তু আমি দইও মিশিয়ে দিয়েছি। তারপরে অল্প পরিমাণ জল দিয়ে ময়দাটা মেখে নিলাম। আর এইদিকে দেখো যে মশলা কষাতে রেখে দিয়েছিলাম আলু দিয়ে, সেটাও কিন্তু হয়ে গেছে। তারপরে আমি গরম জল দিয়ে দিলাম। তো আলুর দমটা ওখানে ফুটতে থাক, আর এইদিকে ময়দাটাও ভালো করে মেখে বেশ কিছুটা রিফাইন তেল দিয়ে ময়দাটা আমি ভালো করে মেখে রেখে দিলাম। তোমাদেরকে বললাম ষষ্ঠীর দিন সকালে তো দু রকমের টিফিন হবে। তো প্রথমে আমি নানপুরি আর তার সাথে আলুর দম করেছিলাম, আর করেছিলাম ইডলি সাম্বার ডাল আর তার সাথে নারকেলের চাটনি। তো এখন আমি সাম্বার ডালটাই করব। তো আমি আগে থেকে অরহর ডাল প্রেসার কুকারে সিদ্ধ করে রেখেছিলাম। আর এখন কড়াইতে সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে তাতে ফোড়ন দিয়েছি কালো সর্ষে, একটু সামান্য মেথি, দুটো শুকনো লঙ্কা আর তার সাথে কারি পাতা, তারপরে একটা গোটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর তার সাথে একটা টমেটোও কুচি করে দিয়ে দিয়েছি। আর এটাকে এখন নুন, হলুদ আর 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর সাম্বার ডালের পেঁয়াজ কিন্তু বেশি ভাজা হলে ভালো লাগে না। পেঁয়াজ আর টমেটোটা হালকা করে ভেজে তারপরে আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। আর সবজিগুলো দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপরে দেখো আমি কিন্তু প্রেসার কুকারে যে ডালটা সিদ্ধ করে রেখেছিলাম, তো তার মধ্যেই আমি সমস্ত সবজিগুলো দিয়ে আবার দুটো সিটি দেওয়ার জন্য প্রেসার কুকারটা গ্যাসে বসিয়ে দিলাম। যেহেতু দু রকমের টিফিন হবে, তাই কিন্তু আমি ভোর 4:30 থেকেই টিফিন বানানো শুরু করে দিয়েছিলাম। আর এখন প্রায় বাজে 6:20। দেখো চারিদিকে এখন কিন্তু আলো হয়ে গেছে। আর আমি কিন্তু এখন গ্যাসটা বন্ধ করে চলে আসলাম ছাদে। তার কারণ আমার যতই কাজের চাপ থাক না কেন, আমাকে কিন্তু এদেরকেও একটু দেখভাল করতে হবে। যেহেতু খুব সকালবেলা ছাদে এসেছিলাম, এখনো কিন্তু রোদ ওঠেনি আর চারিদিকটা পুরো নিস্তব্ধ। আর গাছে দেখো কত ফুল ফুটে আছে, কত সুন্দর লাগছে দেখতে। এক একটা জবা গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটে আছে, আর তার সাথে কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে। আর বাগানে এইরকম ছোট্ট ছোট্ট পাখির আনাগোনা কিন্তু লেগেই থাকে, খুবই সুন্দর লাগে এই ব্যাপারটা। আর এইদিকে দেখো পেঁয়াজের খোসা ভেজানো আছে, তো এটাই আমি প্রত্যেকটা গাছে দিয়ে দিলাম। আর তার সাথে কিছু জামা কাপড়ও কেচেছিলাম, তো সেটাও এখন ছাদে মেলে দিলাম। চলো ছাদের কাজ তো কমপ্লিট, এবার ঘরে যাওয়া যাক। তার কারণ ননদরা তো খুব তাড়াতাড়ি চলে আসবে, আমাকে তো পুরো টিফিনটা কমপ্লিট করতে হবে ওরা আসার আগে। ইডলির সাথে খাওয়ার জন্য সাম্বার ডাল তো রেডি হয়ে গেছে, আর নানপুরির সাথে খাওয়ার জন্য আলুর দমও তো রেডি হয়ে গেছে, শুধু নানপুরিটা ভাজলেই হয়ে যাবে। আর এদিকে চলো ইডলির ব্যাটারটা এবার আমি রেডি করে নিই। প্রথমে সুজি দিয়েছি, আর 1 বাটি পরিমাণ সুজি দিয়েছি, তার সাথে 1 বাটি পরিমাণ দই দিয়েছি, তারপরে সামান্য নুন আর সামান্য পরিমাণ জল দিয়ে দেখো আমি ভালো করে ব্যাটারটা রেডি করে নিলাম। আর দেখো আমার কিন্তু টিফিন হতে হতে কিন্তু দেখো আমার ননদও চলে এসছে। বড় ননদ বললাম না, ওরা কিন্তু খুব সকাল সকাল আসবে, ওই জন্যই কিন্তু আমার এত তাড়াহুড়ো করে রান্না করা। ভোর 4:30 থেকে কখন যে 7:30 বেজে গেল এত কাজের মধ্যে বুঝতেই পারিনি। তো চলো এবার টিফিনটা তাড়াতাড়ি করে নিই, সবাইকে তো খেতে দিতে হবে। তো সাম্বার ডাল তো আগে থেকেই রান্না করা ছিল। তো এখন দেখো আমি ইডলিটাও ঝটাপট করে বসিয়ে দিয়েছিলাম। আর তোমরা যদি কেউ ইডলি আর সাম্বার ডালের রেসিপি জানতে চাও, আমি তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে ওটা আলাদা অন্য একটা ভিডিওতে শেয়ার করব। ইডলিটা দেখো কত সুন্দর সফট হয়েছে, আর তার সাথে খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। সকাল 7:30 সময় এসেছিল আমার বড় ননদ, আর এখন দেখো ছোট ননদও কিন্তু চলে আসলো। তো চলো নানপুরিটা তো ভাজা হয়নি, তো এখন নানপুরিটাও তাড়াতাড়ি করে ভেজে, নানপুরিটাও ঝটাপট করে ভেজে তারপরে আমরা সকালের খাবারটাও তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছিলাম। কারণ দুপুরে কিন্তু প্রচুর আইটেম আছে, এবার সেগুলোও তো তাড়াতাড়ি রান্নাবান্না করে জামাইদেরকে খেতে দিতে হবে। তো এখন চলছে দুপুরে রান্নাবান্নার প্রস্তুতি। ওদিকে আমার শাশুড়ি মা ছোট ননদ একটুখানি কাটাকুটি করে দিচ্ছে সবজিগুলো, আর এদিকে আমি আর আমার বড় ননদ মিলে রান্না করছি। এখন দেখো আমি মাছটা ভেজে নিয়েছি, এটা হলো বাটা মাছ, সর্ষে দিয়ে করব। তো আমি সর্ষে আর পোস্ত পেস্ট করে রেখেছিলাম, আর মাছগুলো হালকা করে ভেজে নিয়েছি। তারপরে দেখো কড়াইতে তেল দিয়ে তেজপাতা আর সাদা জিরে ফোড়ন দিয়ে তার সর্ষে আর পোস্ত যে পেস্ট করে রেখেছিলাম, তো সেটাই আমি এখন দিয়ে দিলাম। আমি এখানে মাছ রান্না করছিলাম, আর আমার ননদ পাশে দাঁড়িয়ে পায়েস রান্না করছিল। তার কারণ ওর ছেলের আবার জন্মদিন আছে, তো রাতেই সেটা সেলিব্রেট হবে। তোমাদের
তোমাদের সঙ্গে সেই ভিডিওটাও শেয়ার করব। তো জন্মদিন বলে ওই জন্য ননদ দুপুরেই পায়েসটা রান্না করে রাখছে। আর এদিকে কিন্তু দুপুরে রান্না বান্নাও অনেকটাই কাছেই এসে, এদিকে দেখো মাটনটাও কিন্তু হয়ে গেছে। আমার ননদরা কিন্তু ষষ্ঠীর দিন আসেনি, ওরা কিন্তু তার পরের দিন এসেছিল, যেহেতু সানডে ছিল, সবারই ব্যবসা তো একটু চাপ ছিল বলে ওই জন্য সানডেতে কেউ আমাদের বাড়িতে আসেনি। পরের দিন আমাদের বাড়িতে জামাই ষষ্ঠী হয়েছে, সমস্ত রান্না বান্না কমপ্লিট। তো এখন বেশি নেই, কিছু বাসন ছিল, ওটাও আমি মেজে রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম। আর এইদিকে দেখো জামাইদের জন্য কিন্তু সব কিছু বাটিতে করে বাড়া হয়ে গেছে। তো চলো দুপুরে কি মেনু ছিল সেটাই তোমাদেরকে বলি। দুপুরে মেনু ছিল 5 রকম ভাজা, তার সাথে ডাল, তার সাথে 1 রকমের মাছ, আর তার সাথে ছিল মাটন, চাটনি, পাঁপড়, দই, মিষ্টি, সমস্ত রান্না বান্না সব কিছু গোছগাছ কমপ্লিট। আর এইদিকে আমার অবস্থা দেখো, আমার এখনো পর্যন্ত স্নান হয়নি, আর আমার মুখটার কি অবস্থা করেছে বলতা কামড়ে, অনেক মুখ ফোলা ছিল, অনেকটাই কমে গেছে। তারপরে আমি স্নান করে নিলাম, আর স্নান করে দেখো খেতেও বসে পড়েছি। আর আমাদের খাওয়া দাওয়ার আগে কিন্তু সব বাচ্চাদের খাওয়া হয়ে গেছিলো। তারপরে এখানে আমার 2 ননদ, আমি, তো আমরা সবাই এখানে দুপুরের খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিলাম। আর দুপুরের খাওয়া দাওয়ার পরে কিন্তু দেখো এখন প্রায় বাজে রাত 8। তোমাদেরকে তো দুপুরেই বললাম যে রাতে আমার ননদের ছেলের বার্থডে আছে। তো দেখো এখানে কিন্তু কেক কাটিং হবে এখন। আর কেকটা দেখো খুবই সুন্দর কিন্তু ছিল, আর ওর নাম হলো রনিত, আর কেকের ওপরে কিন্তু রনিত লেখা ছিল। জামাই ষষ্ঠীর জন্য দুপুরে কিন্তু রান্নাবান্না হয়েই ছিল, আর এখন দেখো বার্থডের জন্য কিন্তু আবার স্পেশাল করে এখন রাতে রান্নাবান্না হচ্ছে। বার্থডে স্পেশাল খাওয়া দাওয়া হবে ফ্রাইড রাইস আর তার সাথে চিকেন কষা। তো এখানে কিন্তু আমার ননদ রান্নাও বসিয়ে দিয়েছে, এখানে হলো চিকেন হচ্ছে, আর এইদিকে চালটাও দেখো ভেজানো ছিল, তো ওটা হলো রাইস হবে। আর এদিকে এখন কেক কাটিং হবে, ওই জন্য আমরা সব বাবা দাঁড়া ছবি তুলি। আরে নেখা কেক কাটার পরও বাড়ির সবাইকে পরপর কেক খাইয়ে দিয়েছে, আর এখন আমাকেও কেক খাইয়ে দিল। আর এইদিকে দেখো আমার ননদের কিন্তু মাংস রান্নাটা হয়ে গেছে, তো এখন ফ্রাইড রাইসটাই হলো গিয়ে মেলানো হচ্ছে। দুপুরে তো তোমাদেরকে দেখানো হয়নি যে আমার শাশুড়ি মাকে আমার 2 ননদ কি দিয়েছে, চলো তোমাদেরকে এখন দেখাই। দেখো এই শাড়িটা কিন্তু খুবই সুন্দর, সবার খুব পছন্দ হয়েছে। তো এটা দিয়েছে আমার বড় ননদ শাশুড়ি মাকে। যেদিন আমরা শাড়ি কিনতে গেছিলাম সেই দিন তো তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করেছিলাম, সেই দিন কিন্তু শাড়িগুলো দেখানো হয়নি, তার কারণ ওরা কিন্তু শাড়িগুলো নিয়ে বাড়ি চলে গিয়েছিল, ওই জন্য তোমাদেরকে দেখানো হয়নি। তো তোমাদেরকে বলেছিলাম যেগুলো ষষ্ঠীর দিন ওরা যখন নিয়ে আসবে সেই দিন তোমাদেরকে দেখাবো। আর এই শাড়িটা হলো ছোট ননদ দিয়েছে, 2টো শাড়ি খুবই সুন্দর হয়েছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর আজকে সারাদিন আমরা ভীষণ মজা করেছি, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে।